শরীরের অস্বাভাবিক ভঙ্গিমার এক ঝলক ভিডিওটি চোখে পড়লেই মনে হতে পারে ভিডিওটি হয়তো উন্নত কোনো সফটওয়্যার দিয়ে এডিট করা, কিন্তু না, এটি কোনো এডিট করা নয়। এটি সম্পূর্ণ বাস্তব চিত্র। মাথা স্থির রেখে ঘাড় ঘোরানো কিংবা শরীর স্থির রেখে মাথা ঘোরাচ্ছে এক স্কুল ছাত্র। ইতিমধ্যে তার এই শরীরের অস্বাভাবিক ভঙ্গিমার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে গিম্বলের ন্যায় ইচ্ছে মতো মাথা ঘোরাতে পারছে এই স্কুল ছাত্র সাজিদ। শুধু মাথা নয়, টি শার্ট খুলে সাগরের অশান্ত ঢেউয়ের কসরত দেখাচ্ছে, ডাকছে ঠিক কাকের মতো করে এবং দেখাচ্ছে বিড়ালের ঝগড়া। আমি এখন বিড়ালের ঝগড়া দিব। সাজিদের এমন শারীরিক কসরত দেখতে প্রতিদিন আশেপাশের এমনকি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভিড় জমাচ্ছে। অনেকদিন আগে একটি ভিডিওতে মাথা স্থির রেখে ঘাড় ঘোরানোর এমন ঘটনা দেখে সাজিদ। তারপর থেকে লেখাপড়া ও খেলাধুলার ফাঁকে এ ধরনের শারীরিক কসরত রপ্ত করার চেষ্টা চালাতে থাকে। ঘাড় মটকে যেতে পারে বলে বাবা মা তাকে অনেকবার সতর্ক করেছে। এ নিয়ে বাবার হাতে অনেকবার মারও খেয়েছেন তিনি। এমনকি 2 দিন বাড়ির বাইরে থাকতে হয়েছে তাকে। এরপরও গোপনে এমন চর্চা চালিয়ে যান তিনি এবং গত 6 মাস আগে একদিন সাফল্যর মুখ দেখেন। সাজিদের বাবা আলাপ মিয়া বলেন, সাজিদ গত 6 মাস আগে একদিন খেতে কাজ করার সময় আমাকে বলে, দেখো বাবা, একদিন আমাকে সারা দেশের মানুষ চিনবে। তখন আমি তাকে বললাম, একটা চেয়ারম্যানকে সারা দেশের মানুষ চেনে না, আর তোকে চিনবে কিভাবে? এখন আল্লাহর রহমতে সারা দেশের মানুষ তাকে চিনছে। হ্যাঁ হইলো এগুলা করতেছে, এগুলা করে যে আমি কিন্তু বালা বাইনা হারে মারছিও, খুব অত্যাচার করছি হারে। কারণ হ্যাঁ 2 দিন বাইতে টাকা দিছি না, ওই যে গাছ সাল্লারা ওইগুলা করে। তখন আমি একদিন বাড়িতে আনিয়া বললাম যে বাবারি তুই দিতে হঠাৎ গাছটা ভাঙা জায়গা, তা আমি কী করাম? আমি ডাক্তার আনা কেমন লই দেন তোরে, আমার টিয়া পয়সা নাই। যে আব্বা একদিন আমার দেখবান সারা বাংলাদেশের মেশে আমার চিনবো। ঠিক আমি আর তুস্তাস করতেছি, তুই ব্যাক করলি, তোরে নিয়ে আল্লাহ কী দেওয়া নাকি এগুলা করস, তোরে বাংলাদেশে দেখবো একটা হের গার যে লাড়া অহদুর হের গার মেশিন। কারণ আমার কাছেও ভালো লাগে, দশের কাছেও ভালো লাগে। এই ভাই তাই 1 লাখ ওই মানুষ লাইন লাইন ধরে ভিড় করে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র সাজিদ। সাজিদ একজন প্রতিভাবান ব্যক্তি। আমরা জানতাম না তার মধ্যে যে এত প্রতিভা রয়েছে। সে মানুষকে যেভাবে তার প্রতিভা দেখাচ্ছে, আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করব। আমার পরিষদের সামনে লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সজিবুল হক একজন প্রতিভাবান ব্যক্তি। তো আমি জানতাম না যে ছেলেটা এত প্রতিভা ছিল কি। তো সে বিভিন্নভাবে যে মানুষকে যেভাবে ইমপ্রুভমেন্ট দেখাচ্ছি, আমি তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং আমাদের পরিষদের পক্ষ থেকে যতটুকু পারা যায় আমি সার্বিকভাবে সহযোগিতা করব। সাজিদ জানান, আমি আরও অনেক কিছু করতে পারি। আমি সুযোগ পেলে আরও অসম্ভব অনেক কিছু সম্ভব করতে পারতাম, কিন্তু ওইসব রপ্ত করার মতো সুযোগ সুবিধা ও সামর্থ্য আমাদের নেই। আমার নাম হচ্ছে সাজিব, আমি 8ম শ্রেণীতে পড়ি। আমি এরকম করে ঘুরাই ছোটোবেলা থেকেই পারি আর কি। তারপরে এগুলোর জন্য আমি মা বাবার কাছে অনেক মার খেয়েছি, আবার 2 দিন বাড়ি ছাড়াও ছিলাম। পরে এই আব্বা বলতো এই গাড়টার এমনি করি ভাঙ্গা ভেঙে গেলে জায়গা ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারবো না। আব্বু তো এত টাকা পয়সা নাই। আব্বু বলতো কৃষি কাজ করে একবার হাইতারি না, একবার হাইলে একবার হাইতারি না। এখানে আমার কথা আল্লাহ লাগছে আর কি। এই ঘাড় নালাইতে পারি, পিঠে আড্ডিটা বের করতে পারি, এই যে কুকুরের ছানা ডাক পারি, কাকের ডাক পারি, আবার গলার সুরে বিন বাজাতে পারি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।